একবার টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েলের বাকেট গেছে গা, এই এখন জাতা দিলে ফট করে উঠে ফেলে লাভ দিয়ে উঠে। এখন মেইকার আনছে, মেইকার আনলে বাকেটও শেষ, লেদারও শেষ। তো কিতা করো, একটা বাকেট আনেন আর একটা লেদার আনবেন। তারপরে যাওয়ানোর আগে কয় দাঁড়ান আগে নাট বল্টুটি খুললা লই। নাট খুলতে গেছে পরে দেখে যে মরিচায় ধইরা নাটের মাথাটা কুদ্দু লইছে, চোখ কইয়া ঘুরান দিছে, পরে লগে লগে নাট গেছে গা বাজে। হ্যাঁ বেড়া কইছে একটা কাম করেন, বাকেট আর লেদার আনানোর সময় 4টা নাটও আনবেন। তো কইছে ঠিক আছে, 4টা নাটও লইয়া বাকেট আর লেদার লইয়া গেছে কুডি বাজারও। ইয়া সেটা তো বাকেট দে, তো দিচ্ছে, লেদার দে দিছে, নাট দে 4টা, কয় সুতি। নাটের কথা জিজ্ঞাসা, কয় সুতি, কইটা তো জিজ্ঞাসি না, কত নাট, এটা না জিগেলে আমি নাট দেন কেমনে, আরে দে দাম কিরকম, কোনটা কিরকম, তো সব এক দামে, কিন্তু সুতি পার্থক্য আছে, কোনটা কোনটা লাগবো এটা পার্থক্য আছে। দাম কি একে, কয় কত মোটাটাই দে, বাড়া জোতার মতো সুইটটা বড়টা যখন একদম দে, বড়টাই দে, আল্লাহ যা করে দেবে। এখন নাট কইছে মোটাটা দে, এখন মোড়া নাট লইয়াতে বাইতেছি, মিস্ত্রি গেলি কিতা, নাট নমুনা দেখছো নি। এবার আর কেমনে মরিচা তুই ক্ষয় ক্ষয় তো পড়ে, এটা তো লাগানো যায় চলো। এটা কিতা করছেন আপনি, এটা এত মোটা নাট লই আইছেন, এটা কি ডিপ মেশিনের নাট লই আইছেন টিউবওয়েলের ভিতরে, তো কিতা করো না ওই আগের নাটটি 2টা লইয়া যান, গিয়ে হেডি দেখাইয়া লইয়া। এই যে রবিউল আওয়াল আসে, সব অনেক জায়গায় রবিউল আওয়াল মাস আসলে 12ই রবিউল আওয়ালে মিছিল বার করে। আমি বলি ভালো খবর, আপনি আনন্দের সাথে মিছিল বার করছেন। এবার আপনি এটারে একটা বিজি গাই, হ্যাঁ আমি কিন্তু এটারে ভালো খবর কইলাম, চাই আবার নি গিয়া চয়েসটলে বইয়া পরে ভাও কথা কন। আপনি মিছিল বার করছেন, ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আচ্ছা এবার আপনারা কোনছেন, এই যে মিছিল বার করলেন নবীর আগমনে খুশি হইয়া, নামাজ ছাইরা না দইরা? না না, মিছিলটা করতে হইব কি নামাজ ছাইরা না দইরা? আপনি নামাজ নাই মনে করেন, আপনি মনে করছেন নবীর আগমনে খুশি হইয়া আমি একটা মিছিল কইরাই, কিন্তু আপনি নামাজ পড়ছেন না, আসর নামাজও নাই, কথা বলছেন না, আপনি জোহর নামাজও পড়ছেন না, আসরের নামাজও পড়ছেন না, দুপুরে মিছিল বার করছেন, মাগরিবের টাইমে মিছিল শেষ হয়েছে। এবার আপনার বিবেকে কি কয়, ওকে খোলা মনে কইবেন নামাজ পড়ুন না, এই যে 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আচ্ছা ফরজ নামাজ বাদ দিয়া কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে, তাহলে এই ফরজ সবটি সুন্নত নফল আনন্দ মিছিল সব একখানো কইর একটা সাজদার সমান বানাইতে পারবেন না, ঠিক কিনা? কারাই বুঝাইব, কে বুঝাইব? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া বেডি ঢুল ডব্বর লইয়া গান বাজনা করে নবীর আগমনে খুশি মিছিল বার করতে আছে। ওখান আমি যদি কই এটা কইলেন না, তবু নবীর দুশ্মন, আমি বলে নবীর দুশ্মন। হ্যাঁ বেড়ায় পক্ষে, আমি বিলি বিপক্ষে। আমি এই কথাটা কোনের লগে লগে জিগার দিয়া কি কইব, আসল কথা বাড়িছে রে, ওহাবি ওহাবি, ঠিক কিনা কর? আমি তো আপনার মিছিল বার করতেন না করছি না একবারও। আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য, কথা কলাম সত্য। হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য। এখন আপনি করছেন কি, মাহফিলতে বাড়িয়া আন্দাজটা দিয়া ফিরসা হুজুরে কইছে নাগাইশের বেড়া, হুজুরের ওয়াজ তো মুছতা, হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কয়, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, আর আড্ডার থেকে আর সারাসারি নাই, লগে তো ফাগড়ি নাই। ওখানে হেতে করছে কিনা লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথার বেঞ্জা লাইছে। আচ্ছা আপনারা কোন তারে কি বুদ্ধিমান করবো না বোকা করব? বোকা কেরে, বোকা কইবেন কেরে? বলে আরে বেড়া তুই লুঙ্গি ঠিক রাখা, পাঞ্জাবি ঠিক রাখা, টুপি মাথার দিয়া, এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত, তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কইছে? তোর ফরজের খবর নাই, তুই সুন্নত দিয়া টানাটানি শুরু করছিস কীর্তি কথা। তো আরেকটা মনে করছে, এটা কি কইলে তা
এবার যদি কয় না কইতা স্বাস্থ্য খারাপ, হ্যাঁ একটু ঘুরে বসছেন, আমার দিকে ঘুরে বসছেন, একটা করে দাও, তুমি আরেক কোথায় শুনে যাও না, আমি দেখি না তো আপনার সমস্যা, আমার জন্য সমস্যা, আপনার কি সমস্যা? এবার আমার কোনো সমস্যা নাই, সমস্যা হইতেছে আমার, আমি সাইয়া সাইয়া ওয়াজ করি না। আপনি যে আইসমিক কাজে দুম ধরে বইয়া রয়েছেন তো এটা আমি আর সমস্যা নাই না, চেয়ারটা একটু কনেকচা করে রাখবো না, আমার যেন চাইতে সুবিধা হয়। বইছে না রে, হ্যাঁ মাশাআল্লাহ, আপনার নম্বর সবে যদি দুম ধরে তাই তো মাহফিল দিয়ে তো দুম ধরে আলা আর হাবা কর, আরে জুড়ে কর তো যেই কথাটা কথা যেটা মনে পড়ছে এটাকে কয়ে দিতা। তো হুজুরে যে ওয়াজ করতে গেছে, তো হুজুরে ওয়াজ করতে আছে, সবাই সুন্নত মান্য চলবেন, নফল বন্দি কি করবেন, ছেলে নফল রোজা রাখবেন, সব হুজুরে বুঝাইতে আছে। তবে সাবধান, ফরজ বাদ দিয়া কিন্তু এটা নিয়ে দৌড়দৌড়ি করবেন না। হুজুরের কথা তো ঠিক, হুজুরে ওয়াজ করে সারতাছে, এক ভিত্তিটা মাহফিলে একটা আছে, সিহন কথা কই না, হাতে ভাল দিয়া ফেরিয়া কয় যে হুজুর আপনি যেমনি বুঝাইলেন যে এই ফরজ ঠিক রেখে করে সুন্নত করতাম, আচ্ছা আমি কিন্তু বুঝাই একটা কথা কর না, কোন এটা কয় এমনি যে সুন্নত করলাম মনে করেন ফরজ করলাম না, তো সব দিয়ে সুন্নত মিলাইলেও কি এরকম দুই একটা ফরজ আমরা রইত না, আমরা কি জীবনে কম করছি? আপাতত কিন্তু কি নফল রোজা রাখছি, সবে বরাতের রোজা, সবে মেরাজের রাজা, আমরা বেরিয়ে যেতে পারি রোজা রাখে, না হইলে এই পর্দা খুশি দেওয়া ফরজ একটু ছাড়ছে আর কি, তা আপনার হুজুর এটা একটু কইয়া রাখলে আমরা এটা বুঝ করে করতাম পারাম। এরকম মনে করেন ভাত খেতাম পারছি না দেখিয়া 3-4টা রুটি খেলেও কি দুগুলা ভাতের কাম হইতো না, কয়টা সুন্দর করলেও কি একটা ফরজের কাম হইতো না? হুজুরে কয় সারা বছর ওয়াজ করি এরকম আগাইয়া তো কেউ এই কথা তো আর জিজ্ঞাসা না কেউ যে এই নফল সুন্নত মিলাইয়া ফরজ বানান যাইব নি, এই কথা তো আমার কেউ জিজ্ঞাসা না। হুজুরে দুম ধরে রয়েছে, হুজুর কিছু কইলেন না, কাও তোমার কথা লইয়া তো ফেসে পড়ে গেছি গা, কিতা কয় আমি এটা তো ঠিকইতাম পারতাছি না। কতকর বড় হুজুরে কয় হুজুর এটা কিতা কয়লা এই নফল টফল মিলাইলে সুন্নত টুন্নত মিলাইলে আমি একটা ফরজ বানাইতাম পারাম, একটা ফরজ জন্য লইয়া গিয়ে খেলিতাম পারি, এটা হুজুর কইয়া। হুজুরে কতক্ষণ পরে আইস দিয়া কয় আপনি জিজ্ঞাসেন কয়টা নফল কয়টা সুন্নত মিলে একটা ফরজ বানাইবেন, হুজুরে আইস দিয়া কয় যে এই কয়টা মিলাইলে একটা ফরজ হয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ করো। আচ্ছা ও আপনি যদি 1 কোটি সুপারি গাছ একখানো করেন, একটা নারকেল গাছ হইব নি? আরে কথা কয় আমার উষ্টার্য বুঝলাম না কিছু, হইব নি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে মানুষ কইব 1 কোটি সুপারি গাছ হয়েছে, কিন্তু এটা কেউ নারকেল গাছ কইত না, কইব কেউ। একবার ঘর তুলতে আছে দক্ষিণ বিডাত, কথা বলা কোন বিডাত? দক্ষিণ বিডাত ঘর তুলতে আছে, তো মেস্তুরিয়ে জিগাইছে যে ভাই আপনি যে দক্ষিণ বিডাত ঘর তুলতে আছেন ইয়া এই জানালো না হামনি দহিন দিয়া, তো বেড়াকে তোরে কে রাখে মিস্তুরি বানাইছে, দহিন দিয়া জানালা রাখলে না রাখলে এই ঘরে ঘুমান যাইব, 2টা জানালা কাট। খেয়াল করেন কইলাম গৃহস্থের মেস্তুরিয়ে জিগাইছে জানালা রাখতাম নি, কহ 2টা জানালা রাখবি, না হলে এই ঘরে মানুষ থাকতে পারতো না গরমে, এবার 2টা জানালা রাখছে। এই বাইকে আরেক বেড়ায় দহিন বিটাত ঘর তুলতে আসে, হ্যাঁ বেড়ারে মেস্তুরি জিগাইছে ভাই এইয়া ঘর যে তুলাম দহিন দিয়ে জানালা রাখামনি, আরে তোরে আল্লাহ আহল ফতার দিছে না রে, আমরা বাড়ির দহিন দিয়ে না মসি, তো তুই যদি দহিন দিয়ে জানালা না রাখ, বেড়া যদি জাফা বন্ধ থাকে, তো আমি আজান শুনলাম কেমনে, মসজিদে যাইম কেমনে? দেখেন সিহন কথা কইলাম কইয়া লাইছে। দুনু বেড়া এবার ঘর তুলতে আছে, এক বেড়ায় জানালা রাখছে বাতাস আউনের লেগিয়া, আরেক বেড়ায় জানালা রাখছে কে লেগিয়া? এবার আপনারা বিবেক খাটাইয়া কইবেন এই যে বেড়ায় আজানের আওয়াজ আউনের লেগে জানালা রাখছে, এটা দিয়ে বাতাস আইতো না? মকল বাতাস আইতো না? আই। আবার যে বেড়ায় বাতাস আউনের লেগে জানালা রাখছে, এটা দিয়ে আওয়াজ আইতো না আজানের? আই। কিন্তু প্রথম বেড়ায় বাতাসের নিয়তে জানালা রাখার কারণে এবারে সোয়াব পাইতো না, বাতাসও পাইব, আজানের আওয়াজও পাইব। দ্বিতীয় বেড়ায় নিয়তের কারণে সহি নিয়ত যে আজানের আওয়াজের লেগে আমি জানালা রাখছি, বাতাসও আইব, আজানের আওয়াজও আইব, সোয়াবও আইব। সুবহানাল্লাহ বুঝলেন না? একেবারে সহজ ওয়াজ, একবারে সহজ ওয়াজ, খালি নিয়ত না। ইসলামের প্রথম খলিফার নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম?
সবাই কথা বল, কি নাম? আবু বকর সিদ্দিক। এবার আর একটা কর্মচারী আছে কিনা গোলাম। তো কেনা গোলামটা দেখছে আবু বকরের মনটা নরম, আজ ইসলাম গ্রহণ করে মনটা আরো নরম হয়ে গেছে, মানুষের লেগে মন কান্দে। এই গোলামে তখন মানুষ বেচা কিনা হইতো। তো এই গোলামে আইসেরা মাগরিবের পরে আবু বকর সিদ্দিকরে কয়, ভাই আপনার একটা কথা কইতাম, অনেকদিন ধরে থামাইতে আছি, ঠিক করতে আছি, কইতাম সাহস পাই না, আপনি অবয় দিলে কথাটা কইতাম। কও না, কি কথা? কথা তো বেশি কিচ্ছু না ভাই, আপনি একটা কাম করেন, আমি তো আপনার এখন কেনা গোলাম, যতদিন বাচ্চা থাকি আপনার কথা আমি থাকতে বাধ্য। তো আপনি একটা কাম করেন, আমারে আপনি যদি ওভার টাইম করার সময় দেন, রাত্রে তো আপনার ঘরে কোনো কাম থাকে না, আমার আরামের টাইম, এই টাইমে আমি আরামটা কইরা অথবা বিকালবেলা অথবা সকালবেলা যখন আমি অবসর থাকি, এই টাইমে যদি আমি মানুষের ঘরে কামাই কইরা কিছু টেহা পয়সা জমাই আপনারে দিতাম পারি, আপনি আমারে মুক্ত কইরা দিবেন, আমিও যেন সমাজে মুক্ত মানুষের মতো চললে ফিরা খাইতাম পারি, আপনি রাজি না? এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিকের তো মন নরম, কাছে যাও একটা দাম ঠিক করো। মনে করেন 5,000। কত হয়েছে? 5,000 টাকা দিতে পারলে আর বছর কামলা থাহন লাগতো না, বছরের বাইরে জাগিতে পারবো, সারা জীবন থাহন লাগতো না, মুক্ত হয়ে যাবো। তো প্রত্যেক দিন আন্না কেউ এর ডাং ভাঙাই দেয়, কেউ এর গম হুগাই দেয়, কেউ এর খেজুর বাগান থেকে খেজুর মাথাত করে বাইক নিয়ে দেয়, কেউ এর খেজুর বাগান বড়া দিয়ে নেয়, যায় টেহা পয়সা ভাত এটা না তারিখে তারিখে আবু বকরের কাছে জমাইতে আছে। 5,000 টাকা কবে হইব? জমাইতে জমাইতে একদিন আন্না সে আবু বকর সিদ্দিকের হাতে 2 লাখ খাজুর দিছে। সব খেয়াল করে শুনে আনছি কথা কি দিছে? খেজুর। খেজুরের দেখো আবু বকর সিদ্দিক, এই খেজুরটি আপনি একটা দাম কইরা খাইয়ালাম, আর টেহারা আমার খাতার জমা দিয়া রাখেন। তা আবু বকর সিদ্দিক খুব ভালো কথা। কত? মনে করেন দাম হয়েছে 5 টাকা। তা আবু বকর সিদ্দিক দাম দিয়া কিনা সেটা খেজুর খাওয়া শুরু করছে। একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর হাতে লইয়া অর্ধেকটা চাবাইয়া মুহ দিছে, আর অর্ধেকটা হলো আঙ্গুলের ফাঁক। এমন সময় আটকা মনে পড়ছে, আরে আমি যে খেজুরটা খাইতে আছি তারে দি জিগাইলাম না, তে কি কাম করে খেজুর আনছে এটা জিগানা ছিল না, এটা কি হালাল না হারাম? আমিও দাম সাব্যস্ত করে খাওয়ান শুরু করলাম, এটা কিতা করলাম? আবু বকর সিদ্দিক খেজুর খানা থামাইয়া কয়, খেজুর আনছো করতে? কয় আপনি জিগাইলে স্যার, মনে করছিলাম কইতাম না। জাহেলিয়াতের জমানা, ইসলাম আসার আগে আমি মানুষের 8 গণতাম। এখন আসেনি 8 গণা, রাশি গণনা, গণক গণক, ওই যে 8 গণে কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা সিলাই লাগবো, এই 8 গণ্য গণ্য কইয়া দেয়। এই আসেনি এটা টিয়া ফাঁকি দিয়ে সিডি উড়ায় 8 গণে। তো আমি যে এইরকম করতাম, আজ যখন রাস্তা দিয়ে আটতে আসি, বেরিয়ে ডাক দিছে, ভাই কবে ধরে আপনারা দেখি না, তখন তো আর 8 গণাগণি নাই, তা আমরা বাইতে তো বেড়াইত নাই, আপনি কিন্তু ঘর আইয়েন, আমরা বিপদ আপদ আছে নিশ্চিত সেক্টর আপদ বিপদ কিন্তু চাইয়া দিবেন। এই কথা কইছে পরে আমি গেছি, গিয়া সেটা তার ফাড়া সিরা হাতের রেখা রুখা চাইয়া আইতাম বেশি করে কয়, ক্যাশ টেহা তো নাই, আপনার ঘরে কটা না খেজুর আছে, এটি আপনার দিয়া দিলাম, হেই খেজুর না আপনার এখন। আবু বকর সিদ্দিক একটা সিল্লান দিয়া হাতের খেজুর টিটা দিয়ে হালাই দিছে, আঙ্গুলের ফাওয়া ছিল এটাও হালাইছে, মুহ যেটা ছিল তু করে ফালাইছে, কিন্তু ফেডও যেটি খাইয়া লাইছে এইটি কি তা করো খাইয়া দোলাইছে। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয়, গোলাম আমার, এটা তুমি কি করলা? কি খেজুর আমারে তুমি খাওয়াইলা? সারা জীবন পেট মাটিত লাগাইয়া থাকছি, তারপরও কোনোদিন হারাম খানার কাছে যাই নাই, এটা তুই কি করলি রে? গণক তুই হাত বই না খেজুর আনছস, ওই খেজুরাই না আমারে দিছস, আর আমি খেজুর খাইছি। আমি নবীজির নিজের মুখে, নবীজি নিজের বলছে, আমি নিজের কানে শুনছি। নবীজি বলছে, কেউ যদি হারাম একটা কোনা খাবার খায়, ওই খাবারটা দিয়া এক ফোঁটা গোশত, 1 ফোঁটা রক্ত হয়, 1 কণা গোশত হয়। সে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় জান্নাতি মানুষ হোক, যতক্ষণ পর্যন্ত
ওই হারাম রক্তটা, হারাম গোশতটা দুনিয়ার ওই জাহান্নামের আগুনে পোড়ানো শেষ না হবে ততদিন পর্যন্ত মানুষটা জান্নাতের মুখ দেখবে না। কি করলি তুই? আবার এই হারাম খানা খাওয়াইলি, খাবার তো পেটে ঢুকে গেছে, এটা দিয়া রক্ত হবে, গোশত হবে, আমি তো জাহান্নামের আগুনে পোড়া লাগবে। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্দে, রাস্তায় মানুষ জমে গেছে। কর্মচারী চিল্লান দেয়া কয় ভুল হয়ে গেছে। কয় ভুল হইলে কি হবে, খাবার তো পেটে ঢুকে গেছে। আবার আবু বকর সিদ্দিক গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিছে, হঠাৎ করে বমি করতে আসে। তো বমির লগে শুকনা খেজুর বার হয় কেমনে? তাড়াতাড়ি কয় পানি আন। ঢক 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 করে পানি খাইলেন, পেট বড় হয়ে গেল। আবার তিনি পানি খায়, পেট বড় হয়ে যায়। পেটের ভিতরে যখন পানি ভরপুর হয়ে গেছে, আঙ্গুল ঢুকাই দিছে গলার ভিতরে। আবার গলার ভেতর থেকে পানির সাথে খেজুর বের হয়। আবার পানি আন, আবার পানি খায়, আবার বমি করে। আবু বকর সিদ্দিকের জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, বমির লগে মনে হয় চোখ দুইটা জমিনে পড়ে যাবে। কর্মচারী ডাক দেয়া কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমি আর জীবনে এই কাজ করব না, আপনি তো এইভাবে বমি করলে মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দেয়া কয় মরে যাওয়া ভালো, কিন্তু এই খাবার পেটে নিয়ে বেঁচে থাকার কোন দরকার নাই। এই খাবার পেটে নিয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আজকে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমি কথা বলছি আপনাদের কাছে। সহি নিয়ত, আপনি আলেম হন, আপনি পিসাব হন, আপনি লাটসাব হন, আপনি যত বড় নেতা হন, আপনি যেমন মানুষই হন, অনুরূপ আপনি যেইটাই করবেন, করবেন কার জন্য? আর করবেন ওই আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী, এর বাইরে না। আর 3 নম্বরে, আমরা যাই পাই তাই খাবো না, আমরা চিন্তা করব এই খাবার কি হারাম না হালাল। ইনশাআল্লাহ আপনি যদি এমনভাবে চালাইতে পারেন জীবনটা, মরে তো যাবেন। ওই যে খালের পরে পুকুর, কবরস্থান, আপনাকে নিয়ে কবর দিয়ে দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি যে নিয়মগুলো মান্যা সুন্দর করে চালাইতে পারেন নিজেরে, আপনি মরে যাবেন, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া চাইলে তো কতভাবে চাওয়া যায়। আর আপনি যদি কোন আমি পরকাল চাই, আল্লাহ দিব পরকাল। আর আপনি যদি দুনিয়া চান, দুনিয়া দিব। আর না দিলে কাফের বেদিনরা সবচেয়ে পৃথিবীতে বড় বড় বিল্ডিং যিনি মুসলমানের নেই, এটা তো সব কাফের না। সব বড় দামি গাড়ি সব কাফের না, সব টাকা কাফের না। বা পৃথিবীর যে বড় বড় সারা সারা ধনী, মুকেশ আম্বানি, বিল গেটস, তারপরে এই যে আদানি গ্রুপ, তারপরে বিভিন্ন দেশে যে বড় বড় এই টাকাওয়ালা আছে, মুসলমান কয়জন? সব মিলাইয়া মুসলমান কয়জন? অধিকাংশ তো কাফের বেদি। তো তারা দুনিয়া চাইছে, আল্লাহ দুনিয়া তারা দিয়ে দিছে। ফেরাউন যখন খোদাই দাবি করেছে, ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন মানুষরে কইছে তোমরা যা চাওয়া লাগে আমার কাছে চাইবা। ফেরাউনের কাছে একতারা গিয়া কয় বৃষ্টি দেন, আপনি তো বড় খোদা, আমরা আপনারে খোদা মানি, বৃষ্টি দেন। ফেরাউন কইতো একটা দিন সময় দাও। এই দিনে সময় লইয়া রাতের বেলা ফেরাউন আল্লাহর লগে কথা কইতো, আল্লাহ আমি তো দুনিয়া কিনছি, আখেরাত বেচা লাইছি, আমি জান্নাত চাই না, কারণ আমি নিজেই খোদাই দাবি করে ফেলেছি। আমি জানি আমার জন্য জান্নাত নসিব হবে না। ও মাওলা রব্বে করিম, আমি তো জানি আমি কি এর খোদা, আমি দাবি না করছি আসল আল্লাহ তো তুমি। তো আমি যেহেতু দাবি কইরে এলাইছি, আর পরকাল যেহেতু বেচে এলাইছি, তুমি আমার দুনিয়া দাও। আমার কাছে তারা বৃষ্টি চাইছে, আগামীকাল সকালবেলা তুমি বৃষ্টি দিয়া দাও। ঠিক ঠিক আগামীকাল সকালবেলা বৃষ্টি হয়ে গেছে। ওই ফেরাউনে দুনিয়া চাইছে, দুনিয়া পাইছে। আর আমার নবীজি দুনিয়াকে লাথি মাইরা আখেরাত বাইসা নিছে। আমার নবীজি আখেরাতে সর্বোচ্চ মর্যাদার জায়গা পেয়ে গেছে।
এখন আপনি ঠিক করেন, আপনি কি চান আপনি নিজে নিজে একটু ঠিক করেন। ভাইয়েরা, এই গরমের ভিতরে যখন আইসে আজকের ওয়াজ ধরে অন্য ওয়াজের মতো নিয়েন না। ছেলে আই কি করতে আছে ফলা হয় না, কেমন করতেছো কেন, কি হয়েছে বাবা, কয় ঘন্টা ওয়াজ হয়েছে, একটু বসো, মন দিয়ে শোনো। প্রত্যেকদিন এখানে ওয়াজ হয় না তো বাবা, প্রতিদিন কি এখানে মাহফিল হয়? তুমি আগামীকালকে সারা রাত বইয়া থাকলে তোমার কারা ওয়াজ শোনাইব? একটা লোক একটু মন দিয়ে শুনে, তাইলে অন্য ওয়াজের মতো আবজেক্টটা নিয়েন না। আবজেক্টটা একটা জীবনের যুগান্ত পরিবর্তনের ওয়াজ হিসাবে নিয়েন। তাইলে আমরা যারা এখানে আছি, আমরা যারা এই মাহফিল আইছি, আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমরা যেইটাই করা, ব্যবসা করা, রাজনীতি করা, সমাজনীতি করা, বিয়া করা, বাচ্চা কাচ্চা হইব, ছেলে মেয়ে হইব, দোকানদারি করা, চাকরি করা, সব কিছুর উদ্দেশ্য হইল কার খুশি? কথা কন, কার খুশি? তাহলে ব্যবসা করলে কোন ব্যবসায় আল্লাহ খুশি হয়? এটা আল্লাহ কোরআন শরীফে কইছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আপনি ব্যবসার ভিতরে ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আপনি ব্যবসার টেহা দিয়া কেউ এটা সুদে টেহা লাগাই যান, ব্যবসা করে যেটা আইয়ে এইটা আপনি লাভ মনে করেন। এই ওয়াজ আমি একখানে করছি, পরে আমার হুজুর ব্যবসায় আর সুদে পার্থক্য কি? দুটো জায়গাতে তো টেহা কাটান লাগে। ব্যবসার ভিতরে আরো এই টেহা দিয়া মাল কিনি, মাল বেচা টেহা হয়, আরো লাভ হয়। তো টেহাও দৈর হবে, এবারে টেহা নিয়ে উপকার হয়েছে, এবারে আমার না ওইটা কিছু বাড়াই দিছে, খেদো আমি এক না। সুদের ভিতরে ফিক্সড আছে, এটার ভিতরে কোনো লস নাই, কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে। ঠিক কিনা কম? মাল বেচা হইলে না লাভ, বেচা না হইলে কি লাভ না লস? লস। এখন আপনি মালটা কিনতে সারছেন, মালের দাম গেছে গা কমা, এখন তো আপনি কম দামে বেতন লাগতেছে, 50 টাকা কেজি কিনছেন, 40 টাকা কেজি বেতন লাগতেছে, কিন্তু সুদের টেহা কইলাম এইরকম হয় না। সুদের টেহা ফিক্সড, 100 টাকা নিবা, মাসের পরে 120 টাকা দিবা, এটার ভিতরে কম বেশি হইতো না। এর লেগে সুদ হারাম। আর এই জন্য যেহেতু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে, এর লেগে ব্যবসা হারাম। তাহলে 1 নম্বরে সহি নিয়ত। হাতে পায়ে ধরে বলে যাই, আমার মায়েরা, বোনেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী ভাইয়েরা, আলেম ওলামারা, সবাই মন দিয়া শুনেন। ভাই, এটা আপনি আগে ঠিক লইয়েন যে আমি যাই করি এটা একমাত্র আল্লাহর খুশির জন্য, কিন্তু যা দেওয়ার আল্লাহ দিব, আপনি নিয়তটা ঠিক রাখেন। আমার আব্বা, মুরব্বীরা অনেকেই নাম শুনছেন, ওয়াজ শুনছেন, মাওলানা ফয়েজ আহমদ, তো উনি ওয়াজ করতেন। তো একদিন ওয়াজ গিয়া কইছে যে নিয়তটা কি জিনিস, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। নিয়ত কারে? একবার ঘর তুলতে আছে দক্ষিণ বিডাত, কথা বলা, কোন বিডাত? দক্ষিণ বিডাত ঘর তুলতে আছে। তো মেস্তুরিয়ে জিগাইছে যে ভাই, আপনি যে দক্ষিণ বিডাত ঘর তুলতে আছেন, ইয়া এই জানালো না আপনি দহিন দিয়া? তো বেড়াকে তোরে কেন মিস্তুরি বানাইছে? দহিন দিয়া জানালা রাখলে না রাখলে এই ঘরে ঘুমান যাইব, 2টা জানালা কাট। খেয়াল করেন কইলা, গৃহস্থের মেস্তুরিয়ে জিগাইছে জানালা রাখতাম নি? কহ 2টা জানালা রাখবি, না হইলে এই ঘরে মানুষ থাকতে পারতো না গরমে। এবার 2টা জানালা রাখছে। এই বাইকে আরেক বেড়ায় দহিন বিটাত ঘর তুলতে আসে, হ্যাঁ বেড়ারে মেস্তুরিয়ে জিগাইছে ভাই, এই ঘর যে তুলাম দহিন দিয়ে জানালা রাখামনি? আরে তোরে আল্লাহ আহল ফতার দিছে না রে, আমরা বাড়ির দহিন দিয়ে না মসি, তো তুই যদি দহিন দিয়ে জানালা না রাখ, বেড়া যদি জাফা বন্ধ থাকে, তো আমি আজান শুনলাম কেমনে, মসজিদে যাইম কেমনে? দেখেন সিহন কথা কইলাম, কইয়া লাইছি। দুনু বেড়া এবার ঘর তুলতে আছে, এক বেড়ায় জানালা রাখছে বাতাস আউনের লেগিয়া, আরেক বেড়ায় জানালা রাখছে কি লেগিয়া? এবার আপনারা বিবেক খাটাইয়া কইবেন, এই যে বেড়ায় আজানের আওয়াজ আউনের লেগে জানালা রাখছে, এটা দিয়ে বাতাস আইতো না? মকল বাতাস আইতো না? আই। আবার যে বেড়ায় বাতাস আউনের লেগে জানালা রাখছে, এটা দিয়ে আওয়াজ আইতো না আজানের? আই। কিন্তু প্রথম বেড়ায় বাতাসের নিয়তে জানালা রাখার কারণে এবারে সোয়াব পাইতো না, বাতাসও পাইব, আজানের আওয়াজও পাইব। দ্বিতীয় বেড়ায় নিয়তের কারণে সহি নিয়ত যে আজানের আওয়াজের লেগে আমি জানালা রাখছি, বাতাসও আইব, আজানের আওয়াজও আইব, সোয়াবও আইব। সুবহানাল্লাহ বলেন না? একেবারে সহজ ওয়াজ।
একবারে সহজ ওয়াজ, খালি নিয়তটা, নিয়তের ভিতরে বরকত। আপনি নিয়তটা করেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন। আল্লাহ যদি চুলো ধরে টানে, মাইনসে বুঝাতে ঠ্যাঙ্গ ধরে নামাইতে পারবো, এমন কোনো বেড়া আছে দুনিয়া? পারবে। এই জন্য অনুরোধ করে বলি, নিয়তটা ঠিক করেন ভাই। বিপদে পড়লে নামাজ ধরবেন, বিপদ গেলে নামাজ ছাইড়া দিবেন। বিপদে পড়লে হুজুরে ফোন দেখো, হুজুর দোয়া করে গাংডা বাড়ি সালে বুল্লা লাইবেন না। এটা কোনো ইমানদার পরহেজগার মানুষের লক্ষণ না। আপনি সবসময় দোয়া চাইবেন, আপনি আব্বার কাছে দোয়া চাইবেন, ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুরের কাছে দোয়া চাইবেন, আল্লাহ ঢাইলা দেবে। আল্লাহ ঢাইলা দেবে, লইয়া কুলাইতে পারবেন। লইয়া কুলাইতে পারবেন না, দেখবেন যে আল্লাহ ভরপুর করে দেবে আপনারে, যদি আল্লাহর পছন্দের মাকবুল বান্দা আপনি হয়ে যান। তাইলে এই কয়টা এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা? হ্যাঁ, সচেতন কয়টা না শর্ত? 1 নম্বরে সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। নিয়ম ঠিক কেমন লাগবে? আপনি নামাজের ভিতরে রুকু আছে, সাজদাও আছে। আপনি যদি কোন আমি আগে সাজদা দিয়ালাম, পরে রুকু দেন, কইব এটা নিয়ম না, নিয়ম মতো হইছে না। আমি আরো সহজ করে কেমনে কই, একবার টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েলের বাকেট গেছে গা, এই এখন জাতা দিলে ফট করে উঠে ফেলে লাভ দিয়ে উঠে। এখন মেইকার আনছে, মেইকার আনলে বাকেটও শেষ, লেদারও শেষ। তো কিতা করো, একটা বাকেট আনেন আর একটা লেদার আনবেন। তারপরে যাওয়ানোর আগে কয় দাঁড়ান, আগে নাট বল্টুটি খুললা লই। নাট খুলতে গেছে, পরে দেখে যে মরিচায় ধইরা নাটের মাথাটা কুদ্দুর রয়েছে, চোখ কইয়া ঘুরান দিছে, পরে লগে লগে নাট গেছে গা বাজে। হ্যাঁ বেড়া কইছে, একটা কাম করেন, বাকেট আর লেদার আনানোর সময় 4টা নাটও আনবেন। তো কইছে ঠিক আছে, 4টা নাটও লইয়া বাকেট আর লেদার লইয়া গেছে কুডি বাজারও। ইয়া সেটা তো বাকেট দে, তো দিচ্ছে, লেদার দে দিছে, নাট দে 4টা, কয় সুতি। নাটের কথা জিজ্ঞাসা, কয় সুতি, কয়টা তো জিজ্ঞাসি না, কত নাট, এটা না জিগেলে আমি নাট দেন কেমনে? আরে দে, দাম কিরকম, কোনটা কিরকম? তো সব এক দামে, কিন্তু সুতি পার্থক্য আছে, কোনটা লাগবো এটা পার্থক্য আছে। দাম কি একে, কয় কত মোটাটাই দে। বাড়া জোতার মতো সুইটটা বড়টা যখন এক দাম দে, বড়টাই দে, আল্লাহ যা করে দেবে। আমার নাট কইছে মোটাটা দে, এখন মোড়া নাট লইয়াতে বাইতেছি, মিস্ত্রি গাড়ি কিতা নাট নমুনা দেখছো নি? এবার আর কেমনে মরিচা তুইরা ক্ষয় তো পড়ে, এটা তো লাগানো যাইতো লইরা। কিতা করছেন আপনি? এটা এত মোটা নাট লই আইছেন, এটা কি ডিপ মেশিনের নাট লই আইছেন টিউবওয়েলের ভিতরে? তো কিতা করানো হয়, ওই আগের নাটটি 2টা লইয়া যান, গিয়ে হেডি দেহাইয়া লইয়া। এটারে কয় সঠিক নিয়ম, সঠিক যে হেলো যে দেহাইয়া। অ মুসলমান, টুপি যদি 5 টাকা দাম হয়, এই টুপি থাকবে মাথায়। জোতা যদি 50,000 টাকা দাম হয়, জোতা থাকবে পায়ে। আপনি যদি মনে করেন জোতার দাম বেশি, মাথার দিয়ালাই, টুপি 5 টাকা পাও দিয়ালাই, আপনারে সবাই মিলে বোকা বলবে। সুতরাং টুপির জায়গায় টুপি রাখা, মাথার পায়ের জুতার জায়গায় জুতা রাখা, এটা হইল নিয়ম। সুতরাং আবাদত করতে হইলে নিয়ম মাইলা করা লাগবে। অনিয়মে করতে গেলে বিশৃঙ্খলা হওয়ার ভয় আছে, ঠিক কিনা? আপনি রাস্তা যদি 50 তলেতে ফাঁকা করে তুলেন, অকরে 50 তলেতে সুরকি বালু মিয়াইতে এরপরে গিয়া রাস্তা করছেন ফিস করা। এটার ভিতরে রেলগাড়ি চলবো নি? আহারে কথা না, রেলগাড়ি চলবো? রেলগাড়ি চলবে না যতক্ষণ রেলগাড়ির শিখ না দিবেন। আবার যদি মনে করেন কসবা রেল লাইনের উপরে বাসটা তুলিয়া দেন, না, রেল লাইনের উপরে বাস চলবে না, পিস করা রাস্তায় রেলগাড়ি চলবে না। ভাই মন দিয়ে শুনো, এইভাবে তোমার আদর করে বুঝাইয়া কেউ কইতো না। রেল লাইনের লাগিয়া রেলগাড়ি, বাস রাস্তায় বাস গাড়ি। সুতরাং তুমি যে আবাদত বন্দিগি করবা, তোমার মন মতো আবাদত হবে না।
আবাদত করতে হবে আমার আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী, ঠিক কিনা? এই যে আমাদের দেশে রবিউল আওয়াল আসে, খুব মন দিয়ে শুনলেন, এক সাইডটা শুনলেন না, বিবেকটা খাটাইয়া শুনেন। এই যে রবিউল আওয়াল আসে, সব অনেক জায়গায় রবিউল আওয়াল মাস আসলে 12ই রবিউল আওয়ালে মিছিল বার করে। আমি বলি ভালো খবর, আপনি আনন্দের সাথে মিছিল বার করছেন। এবার আপনার একটা বিজি গাই, হ্যাঁ আমি কিন্তু এটারে ভালো খবর কইলাম, চাই আবার গিয়া চয়েসটলে বইয়া পরে ভাও কথা কন। আপনি মিছিল বার করছেন, ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আচ্ছা, এবার আপনারা কোনছেন এই যে মিছিল বার করলেন নবীর আগমনে খুশি হইয়া, নামাজ ছাইরা না দৌড়া? না না, মিছিলটা করতে হইব কি নামাজ ছাইরা না দৌড়া? আপনার নামাজ নাই মনে করেন, আপনি মনে করছেন নবীর আগমনে খুশি হইয়া আমি একটা মিছিল কইরাই, কিন্তু আপনি নামাজ পড়ছেন না। আসর নামাজও নাই, কথা বলছেন না, আপনি জোহর নামাজও পড়ছেন না, আসরের নামাজও পড়ছেন না, দুপুরে মিছিল বার করছেন, মাগরিবের টাইমে মিছিল শেষ হয়েছে। এবার আপনার বিবেকে কি কয়, ওকে খোলা মনে কইবেন নামাজ পড়ুন না, এই যে 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আচ্ছা, ফরজ নামাজ বাদ দিয়া কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে, তাহলে এই ফরজ সবটি সুন্নত নফল আনন্দ মিছিল সব একখানো কইরেও একটা সাজদার সমান বানাইতে পারবেন না, ঠিক কিনা? কারাই বুঝাইব? কে বুঝাইব? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া বেডি ঢুল ডব্বর লইয়া গান বাজনা করে নবীর আগমনে খুশি মিছিল বার করতে আছে। ওখানে আমি যদি কই এটা কইলেন না, তবু নবীর দুশ্মন, আমি বলে নবীর দুশ্মন। হ্যাঁ বেড়ায় পক্ষে, আমি বলি বিপক্ষে। আমি এই কথাটা কোনের লগে লগে জিগাইট দিয়া কি কইব, আসল কথা বাড়িছে রে, ওহাবি ওহাবি, ঠিক কিনা কর? আমি তো আপনার মিছিল বার করতেন না করছি না একবারও। আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য, কথা কলাম সত্য। হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য। এখন আপনি করছেন কি, মাহফিলতে বাড়িয়া আন্দাজটা দিয়া ফিসাব হুজুরে কইছে নাগাইশের বেড়া, হুজুরের ওয়াজ তো হুচ্ছতা, হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কয়, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, আর আজ্জার থেকে আর সারাসারি নাই, লগে তো ফাগড়ি নাই। ওখানে হেতে করছে কিনা লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথার বেঞ্জা লাইছে। আচ্ছা, আপনারা কোন তারে কি বুদ্ধিমান করবো না বোকা করবো? বোকা। কেরে বোকা কইবেন কেরে? বলে আরে বেড়া, তুই লুঙ্গি ঠিক রাখিয়া, পাঞ্জাবি ঠিক রাখিয়া, টুপি মাথার দিয়া, এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত, তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কইছে? তোর ফরজের খবর নাই, তুই সুন্নত দিয়া টানাটানি শুরু করছো কীর্তি। কথা তো আরেকটা মনে করছে, এটা কি কইলে তা এবারে তুই কয় না কইতা স্বাস্থ্য খারাপ, হ্যাঁ একটু ঘুরা পড়ছেন, আমার দিকে ঘুরা পড়ছেন, আচ্ছা একটা করে দাও, তুমি আগে কিছু শুনে দাও না, আমি দেখি না তো আপনার সমস্যা, আমার জন্য সমস্যা, আপনার কি সমস্যা? এবার আমার কোনো সমস্যা নাই, সমস্যা হইতেছে আমার, আমি সাইকেল ওয়াজ করি না। আপনি যে আইসমিককে আপনি ধুম ধরে বইয়া দিচ্ছেন, তো এটা আপনার সমস্যা নাই না, চেয়ারটা একটু কনেকচা করে রাখবো না, আমার যেন সাইতে সুবিধা হয়। বইছে না রে, হ্যাঁ মাশাআল্লাহ, আপনার নম্বর সবে যদি ধুম ধরে তাই তো মাহফিল দিয়ে তো ধুম ধরে লাগে। আর হাবা কর, আরে শুনে কর, ওই যেই কথাটা কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে দিতা? তো হুজুরে যে ওয়াজ করতে গেছে, তো হুজুরে ওয়াজ করতে আছে, হ্যাঁ সবাই সুন্নত মান্য চলবেন, নফল বন্দি কি করবেন, আয় ছেলে আয় ওসা নফল রোজা রাখবেন, সব হুজুরে বুঝাইতে আছে। তবে সাবধান, ফরজ বাদ দিয়া কিন্তু এটা লিয়ে দৌড়দৌড়ি করবেন না। হুজুরের কথা তো ঠিক, হুজুরে ওয়াজ করে সারতাছে, এর ভিত্তিতে মাহফিলে একটা আছে সিহন কথা কই না, হাতে ভাল দিয়া ফেরিয়া কয়েছে হুজুর আপনি যেমনি বুঝাইলেন যে এই ফরজ ঠিক রেখে পরে সুন্নত করতাম। আচ্ছা আমরা কিন্তু বুঝাই একটা কথা কর না, কোন রাইডা কয় এমনি যে সুন্নত করলাম মনে করেন ফরজ করলাম না, তো সবজি সুন্নত মিলাইলেও কি
এরকম দুই একটা ফরজ আমরা রইতো না। আমরা কি জীবনে কম করছি? আপাতত দেখি নফল রোজা রাখছি, সবে বরাতের রোজা, সবে মেরাজের রোজা, আমরা বেরিয়েতে পারি রোজা রাখে। তো না হইলে এই পর্দা খুশি দেওয়া ফরজ একটু ছাড়ছে আর কি। তা আপনার হুজুর এটা একটু কইয়া রাখলে আমরা এটা বুঝ করে করতাম পারাম। এরকম মনে করেন ভাত খেতাম পারছি না দেখিয়া 3-4টা রুটি খেলেও কি দুগুলা ভাতের কাম হইতো না? কয়টা সুন্নত করলেও কি একটা ফরজের কাম হইতো না? হুজুরে কয় সারা বছর ওয়াজ করি এরকম আগাইয়া তো কেউ এই কথা তো আর জিজ্ঞাসা না কেউ যে এই নফল সুন্নত মিলাইয়া ফরজ বানান যাইব নি, এই কথা তো আমার কেউ জিজ্ঞাসা না। হুজুরে দুম ধরে রয়েছে। হুজুর কিছু কইলেন না, কাও তোমার কথা লইয়া তো ফেসো ফিরে গেছি গা, কিতা কয় আমি এটা তো ঠিকইতাম পারতাছি না। কতক্ষণ পরে হুজুরে কয়, হুজুর এটা কিতা কয়লা এই নফল টফল মিলাইলে সুন্নত টুন্নত মিলাইলে আমি একটা ফরজ বানাইতাম পারাম, 2-4টা ফরজ জন্য লইয়া গিয়ে খেলিতাম পারি, এটা হুজুর কইয়া। হুজুরে কতক্ষণ পরে আইস দিয়া কয় আপনি জিজ্ঞাসেন কয়টা নফল কয়টা সুন্নত মিলে একটা ফরজ বানাইবেন। হুজুরে আইস দিয়া কয় যে এই কয়টা মিলাইলে একটা ফরজ হয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ করো। আচ্ছা ও আপনি যদি 1 কোটি সুপারি গাছ একখানো করেন, একটা নারকেল গাছ হইব নি? আরে কথা করে মানুষটা তো বুঝলাম না কিছু, হইব নি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে মানুষ কইব 1 কোটি সুপারি গাছ হয়েছে, কিন্তু এটা কেউ নারকেল গাছ কইতো না, কইব কেউ ও মুসলমান কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন হয় না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতে না। সুতরাং নিয়ম ঠিক রাখতে হবে। নিয়ম কি? ওই 2 সুতি কলের নাটের ভিতর 2 সুতি নাট লাগাইতে হইবে। মোটা একদম ফাইয়া আপনি যদি 5 সুতি নাট লইয়া গিয়া এটা তো ঢুকতে হয় না, লাগাইবেন কেমনি? জোতা একদম দেখা এই সুইটটা ফলার লাগিয়া বড় জোতা লই আইলে হইতো না, তো এটা দপ্পর দপ্পর আওয়াজ খাইব, আচার খাইয়া পড়বো, জোতা তার কামও লাগবে। এটারে কয় সঠিক নিয়ম। আল্লাহর হস্তে সঠিক নিয়ম মান্য চললেন, আবেগে দুনিয়া চললেন না। আবেগ দিয়া দুনিয়া চলে না, আবেগ দিয়া 2টা রাত চলেন যায়, 2টা রাত দিন কাটান যায়, আবেগ দিয়া ভালোবাসা দিয়া সময় কাটানো যায়, কিন্তু সময়টা দুনিয়াটা চলে একটা নিয়মের ভিতরে, ঠিক কিনা পায়? ইসলাম এমনি হাওয়ার উপরে চলে না, এটা নিয়ম কানুন আছে। যদি এমনি মন মতো ইসলাম বানাইলেও যেত তাহলে কোরআন শরীফের দরকার আছিল না, তো নবীর হাদিসের দরকার আছিল না, তো এইটি দরকার লাগছে কে রে? আমরা নিয়ম মানানোর লাগিয়া, এটারে কয় সঠিক নিয়ম। তাহলে 1 নম্বরে না কি সহি, 2 নম্বরে সঠিক, 3 নম্বর হলো হালাল খাওয়া। হালাল খাওয়া, হালাল খানা যদি না খান তাহলে আপনার ইবাদত কবুল হবে না, হালাল খাইতেই হবে আপনাকে। এখন হালাল খানা কারে করে সবাই বুঝেন। আপনি মেল করে আগের রাইতে টেহা পাইছেন, এই টেহা দিয়া বাজার করছেন হারাম। আপনি কষ কাটতে কাটতে আরেকবারের ক্ষেতের লাইলো গেছেন গাছ, এই ক্ষেতের আপনি ফসল হয়েছে নিজের ক্ষেত্রে 5 কানি, কিন্তু 1 বিঘত জায়গা আরেকবারের দখল দেওয়ার কারণে ওই 5 কানি ক্ষেতের ফসল 1 বিঘতের কারণে আপনার লেগে হারাম। 1 মণ দুধের লেগিয়া একটা ফলা পেশাবের ফলা পড়লে যেরকম এরকম। আপনি অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাইছেন, আপনার টাকাটা হারাম। আপনি মসজিদের কথা বইলা টাকা নিছেন, নিয়া পকেটে ঢুকাই ফেলছেন, আপনার জন্য এই টাকাটা হারাম। আপনি 3খানার টাকা বইলা টাকা নিছেন, এই টাকাটা আপনি বাজার করে খাইছেন, আপনার জন্য হারাম। ভাই এ হালালের জন্য সাহাবারা পাগল হয়ে গেছে গা। শুধু একটা ঘটনা বলে শেষ করে দেব। কষ্ট হইতেছে আপনাদের? প্রচন্ড গরম না? আমিও বুঝতে আছি, এই কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবো গা। ইসলামের প্রথম খলিফা নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? সবাই কথা বল, কি নাম? আবু বকর সিদ্দিক। এবার আর একটা কর্মচারী আছে কিনা গোলাম। তো কেনা গোলামটা দেখছে আবু বকরের মনটা নরম, আজ ইসলাম গ্রহণ করে মনটা আরো নরম হয়ে গেছে, মানুষের লেগে মন কান্দে। এই গোলামে তখন মানুষ বেচা কিনা হইতো। তো এই গোলামে আইসে না মাগরিবের পরে আবু বকর সিদ্দিক রে কয়, ভাই আপনার একটা কথা কইতাম, অনেকদিন ধরে থামাইতে আছি, ঠিক করতে আছি, কইতাম সাহস পাই না, আপনি অবয় দিলে কথাটা কইতাম। কও না কি কথা? কথা তো বেশি কিচ্ছু না ভাই, আপনি একটা কাম করেন,
আমি তো আপনার এখন কেনা গোলাম, যতদিন বাচ্চা থাকি আপনার কথা আমি থাকতে বাধ্য। তো আপনি একটা কাম করেন, আমারে আপনি যদি ওভার টাইম করার সময় দেন, রাত্রে তো আপনার ঘরে কোনো কাম থাকে না, আমার আরামের টাইম, এই টাইমে আমি আরাম না কইরা অথবা বিকালবেলা অথবা সকালবেলা যখন আমি অবসর থাকি, এই টাইমে যদি আমি মানুষের ঘরে কামাই কইরা কিছু টেহা পয়সা জমাই আপনারে দিতাম পারি, আপনি আমারে মুক্ত কইরা দিবেন, আমিও যেন সমাজে মুক্ত মানুষের মতো চললে ফিরা খাইতাম পারি, আপনি রাজি না। এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিকের তো মন নরম, কাছে যাও একটা দাম ঠিক করো, তো মনে করেন 5,000। কত হয়েছে? 5,000 টাকা দিতে পারলে আর বছর আমরা থাহন লাগতো না, তে বছরের বাইরে জাগিতে পারবো, সারা জীবন থাহন লাগতো না, তে মুক্ত হয়ে যাবো। তো প্রত্যেক দিন আন্না তে কেউ এর ডাং ভাঙাই দেয়, কেউ এর গম হুগাই দেয়, কেউ এর খেজুর বাগান থেকে খেজুর মাথাত করে বাইক নিয়ে দেয়, কেউ এর খেজুর বাগান বড়া দিয়ে নেয়, যায় টেহা পয়সা ভাই এটা না তারিখে তারিখে আবু বকরের কাছে জমাইতে আছে। 5,000 টাকা কবে হইব? জমাইতে জমাইতে একদিন আন্না সেটা আবু বকর সিদ্দিকের হাতে 2 লাখ খাজুর দিছে। সব খেয়াল করে শুনেন সিহন কথা, কি দিছে? খেজুর। খেজুরের দেখো আবু বকর সিদ্দিক, এই খেজুরটি আপনি একটা দাম কইরা খাইয়ালাম, আর টেহারা আমার খাতার জমা দিয়া রাখেন। তা আবু বকর সিদ্দিক খুব ভালো কথা, কত মনে করেন দাম হয়েছে 5 টাকা। তা আবু বকর সিদ্দিক দাম দিয়া কিনা সেটা খেজুর খাওয়া শুরু করছে। একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর হাতে লইয়া অর্ধেকটা চাবাইয়া মুহ দিছে, আর অর্ধেকটা হলো আঙ্গুলের ফাঁক। এমন সময় আটকা মনে পড়ছে, আরে আমি যে খেজুরটা খাইতে আছি তারে দি জিগাইলাম না, তে কি কাম করে খেজুর আনছে এটা জিগানা ছিল না, এটা কি হালাল না হারাম? আমিও দাম সাব্যস্ত করে খাওয়ান শুরু করলাম, এটা কিতা করলাম? আবু বকর সিদ্দিক খেজুর খানা থামাইয়া কয়, খেজুর আনছো করতে? কয় আপনি জিগাইলেছে, মনে করছিলাম কইতাম না। জাহেলিয়াতের জমানা, ইসলাম আসার আগে আমি মানুষের 8 গণতাম। এখন আসেনি 8 গণা, রাশি গণনা, গণক গণক, ওই যে 8 গণে কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা সিলাই লাগবো, এই 8 গণ্য গণ্য কইয়া দেয়। এই আসেনি র টিয়া ফাঁকি দিয়ে সিডি উড়ায় 8 গণে। তো আমি যে এইরকম করতাম, আজ যখন রাস্তা দিয়ে আটতে আসি, বেরিয়ে ডাক দিছে, ভাই কবে দিন আপনারা দেখি না, তখন তো আর 8 গণাগণি নাই, তা আমরা বাইতে তো বেড়াইত নাই, আপনি কিন্তু গড়াইয়েন, আমরা বিপদ আপদ আছে নিশ্চিত সেক্টর আপদ বিপদে কিন্তু চাইয়া দিব। এই কথা কইছে পরে আমি গেছি, গিয়া সেটা তার ফাড়া সিরা হাতের রেখা রুখা চাইয়া আইতাম বেশি করে, কয় ক্যাশ টেহা তো নাই, আপনার করে কটা সামনে খেজুর আছে, এই দিয়ে আপনার দিয়া দিলাম, হেই খেজুর না আপনার এখন। আবু বকর সিদ্দিক একটা সিল্লান দিয়া হাতের খেজুর টিটা দিয়ে হালাই দিছে, আঙ্গুলের ফাওয়া ছিল এটাও হালাইছে, মুহ যেটা ছিল তু করে ফালাইছে, কিন্তু ফেডও যেটি খাইয়া লাইছে এইটি কি তা করো খাইয়া দোলাইছে। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয়, গোলাম আমার, এটা তুমি কি করলা? কি খেজুর আমারে তুমি খাওয়াইলা? সারা জীবন পেট মানিত লাগাইয়া থাকছি, তারপরও কোনোদিন হারাম খানার কাছে যাই নাই, এটা তুই কি করলি রে? গণক তুই হাত বই না খেজুর আনছস, ওই খেজুর আইনা আমারে দিছস, আর আমি খেজুর খাইছি। আমি নবীজির নিজের মুখে, নবীজি নিজের বলছে, আমি নিজের কানে শুনছি। নবীজি বলছে, কেউ যদি হারাম একটা কোনা খাবার খায়, ওই খাবারটা দিয়া এক ফোঁটা গোশত, 1 ফোঁটা রক্ত হয়, 1 কণা গোশত হয়। সে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় জান্নাতি মানুষ হোক, যতক্ষণ পর্যন্ত ওই হারাম রক্তটা, হারাম গোশতটা দুনিয়ার ওই জাহান্নামের আগুনে পোড়ানো শেষ না হবে, ততদিন পর্যন্ত মানুষটা জান্নাতের মুখ দেখবে না। কি করলি তুই? আবার এই হারাম খানা খাওয়াইলি, খাবার তো পেটে ঢুকে গেছে, এটা দিয়া রক্ত হবে, গোশত হবে, আমি তো জাহান্নামের আগুনে পোড়া লাগবে। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্দে, রাস্তায় মানুষ জমে গেছে, কর্মচারী চিল্লান দেয়া কয়, ভুল হয়ে গেছে,
কয় ভুল হইলে কি হবে, খাবার তো পেটে ঢুকে গেছে। আবার আবু বকর সিদ্দিক গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিছে, হঠাৎ করে বমি করতে আসে। তো বমির লগে শুকনা খেজুর বারোয় কেমনে? তাড়াতাড়ি কয় পানি আন। ঢক 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 করে পানি খাইলেন, পেট বড় হয়ে গেল। আবার তিনি পানি খায়, পেট বড় হয়ে যায়। পেটের ভিতরে যখন পানি ভরপুর হয়ে গেছে, আঙ্গুল ঢুকাই দিছে গলার ভিতরে। আবার গলার ভেতর থেকে পানির সাথে খেজুর বের হয়। আবার পানি আন, আবার পানি খায়, আবার বমি করে। আবু বকর সিদ্দিকের জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। বমির লগে মনে হয় চোখ দুইটা জমিনে পড়ে যাবে। কর্মচারী ডাক দেয়া কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি আর জীবনে এই কাজ করব না, আপনি তো এইভাবে বমি করলে মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দেয়া কয় মরে যাওয়া ভালো, কিন্তু এই খাবার পেটে নিয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই। এই খাবার পেটে নিয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আজকে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমি কথা বলছি আপনাদের কাছে। সহি নিয়ত, আপনি আলেম হন, আপনি পিসাব হন, আপনি লাটসাব হন, আপনি যত বড় নেতা হন, আপনি যেমন মানুষই হন, অনুরূপ আপনি যেইটাই করবেন, করবেন কার জন্য? আর করবেন ওই আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী, এর বাইরে না। আর 3 নম্বরে, আমরা যাই পাই তাই খাবো না, আমরা চিন্তা করব এই খাবার কি হারাম না হালাল। ইনশাআল্লাহ আপনি যদি এমনভাবে চালাইতে পারেন জীবনটা, মরে তো যাবেন। ওই যে খালের পরে পুকুর, কবরস্থান, আপনাকে নিয়ে কবর দিয়ে দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি যে নিয়মগুলা মান্যা সুন্দর করে চালাইতে পারেন নিজেরে, আপনি মরে যাবেন, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আমার কলিজার টুকরা যুবকেরা, তোমাদের আনন্দ ফুর্তির সময়, এই দিনটা আমাদেরও গেছে। বাবা আনন্দ করো, ফুর্তি করো, খেলতামাশায় সময় কাটাও, কিন্তু সাবধান নামাজ যেন ছুটে না যায়, সাবধান একটা রোজা যেন ভেঙে না যায়, সাবধান এমন কথা বলা যাবে না যেই কথার কারণে ঈমান চলে যায়, এমন কাজ করা যাবে না। রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, তুমি ফলাবাইন মানুষ ব্রিজের উপরে বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারতে আসো। হাই ও যুবক, তুই সাদা কাগজও লেখা রাখ, তুই যে এই মাইয়াটারে টিটকারি মারছ ব্রিজও বইয়া, তোর বইনও ওই স্কুলে যায়, তুই এই ব্রিজও আরেক দাদার বইনারে টিটকারি মাইরা দিছ, তোর বইনারে টিটকারি মারণের লেগা আরেক ফোলা সামনের ব্রিজও বইয়া দিছে। ঠিক কি রাখ? সুতরাং আমরা সবাই মিলে আসুন আমার এই দেশটাকে সোনার বাংলা বানিয়ে দেই। আসুন সবাই মিলে একটু মানুষের মতো মানুষ হই। বর্ষাকাল চলতেছে, এখানে যারা আছেন সবাইকে আমি চিনি, ভালোবাসি, পছন্দ করি। আপনারা সবাই দৌড়েই আসছেন। আপনাদের কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ, সবাই মিলে নিজের জায়গা না থাকলে সরকারি রাস্তা হইল আজকে নিয়ত আমরা একটা করে গাছ লাগাবো, একটা করে গাছ লাগাবো। আপনি 10 টাকা দিয়ে একটা গাছ কিনা লাগাই দেন, আপনার এই গাছ লাগাইছেন এটা বুঝলাম। আপনার দেশে ফ্যাস লাগে কোন সময়? সরকারি রাস্তা নিয়ে গাছ লাগায়, এবার এটারে বেড়া দেয়, কেউ এ ফাতাটো হয় কইলে ফো দেয়, কাডল করলে গাইলেইয়া লালে লাল করে লায় না। আপনি রাস্তায় লাগানোর অধিকার আছে, এটা ভোগ করার অধিকার আপনার নাই। আপনি আল্লাহর হস্তে জাতির জন্য, দেশের জন্য আপনি একটা গাছ লাগাই দেন। দয়া করে আপনি যে পলিথিন বাজারতে, যে পলিথিন দিয়ে বাজার আনেন, এটা আজ্জার থেকে কইরেন না। গবেষণায় দেখা গেছে আমরা যে বাজারতে পলিথিন দিয়া মাছ আনি, তরকারি আনি, বাজারও আর ব্যাগ লইয়া যাই না। গবেষণা কি মেম্বার সাহেবদেরকে বোধহয় নিশ্চয়ই ইনফরমেশন আসছে পরিবেশ অধিদপ্তর থেকে। আমরা সারা বাংলাদেশ থেকে কয়েকজন আলেমকে তারা ডাকাই নিছিল, তারা বলছিল যে হুজুর এই কথাগুলো ছড়াই দেন। একটা পলিথিন যে আপনার এটা দিয়ে হালাইছেন, এই পলিথিনটা 350 বছর পর্যন্ত পলিথিনটা মাটির লোকে মিশাল। 500 বছর। আর আমরা যে কোক খাই, কোক, 7 আপ, এই যে প্লাস্টিকের বোতল দিই, তেল আনেন যে প্লাস্টিকের বোতল দিয়া, এই বোতলগুলা 700 বছর মাটির সাথে মিশে না, ধ্বংস হয় না। এটা এতটা বোতলটা বাইরে দিয়া ফাড়ে, ফাড়ার পরে টুকরা হয়, টুকরা পরে কোনা হয়,
এইটা মাটির লোকে বিশ্বাস হয়, এই জন্য এখন জমিনে ফসল হয় না, নারিকেল গাছে নারিকেল ধরে না, আম গাছে আম ধরে না, পাখিরা গাছের ডালও বয় না, কারণ আমাদের দেশটা পরিবেশ নষ্ট হয়ে গেছে। আপনি যদি কোন হুজুর আগে যেমনি শ্বাস টানতাম এমনি টানি না, আপনি এমনি টানেন না। আগে 70 বছর 80 বছর 90 বছরের বুড়া বেড়ারও আপনি শ্বাস টান দিতে সমস্যা হয়েছে না। এখন 20 বছর 25 বছরের ফলাফাইন ইনহেলার পকেটও রাহন লাগে, কারণ তার শ্বাস টানতে কষ্ট হয়। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আমাদের এই বিশ্ব আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আপনি ফাইটের ব্যাগ লইয়া যান, কাপড়ের ব্যাগ লইয়া যান। আগে যেমন আমরা বাজারও ব্যাগ লইয়া যাইতেন, এই ব্যাগ লইয়া বাজারও যাইবেন। পলিথিন আস্তে 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 আমরা অন্তত ব্যবহার কমাই দিই। এই যে পানির বোতলতে পানি খাই, এই যে বোতল আইনা দিছে, এই বোতলটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমরা জানি না, কিন্তু আমরা মনে করছি বোতলের পানি। আমি অনেক জায়গায় যাই যে, তো বিভিন্ন জায়গার পানি খেলে গলা ভাঙা জায়গা, এর লেগে আমরা এক জাতের পানি খাই। তো বোতলের পানি দেখলে হেবারা বাইতেই মাত্র পানি খাইয়ে রয়েছে, ফেসাব তৈরি রয়েছে, এরপরে এবারে মনে রাখে বোতল তো কুতুর পানি খায়। এবারে মনে করছে এটা কিতা কি খাই, আলো দুই হুজুরে দি খাই, অবশ্যই এটাতে কোনো ফজিলত আছে। ভাই এটি কেউ কইতে হবে, এটা আমরা টামরে সাইয়ারা হল লাগবে, ফলামাইয়ারে মাদ্রাসায় দেয়। আল্লাহ রস্তে, আল্লাহ রস্তে আমি সব জায়গায় বলি, 5টা বছর মাদ্রাসাত পড়ানো, এরপরে কামরাঙ্গা স্কুল নেন, এরপরে সায়েন্সে পড়া, এরপরে ডাক্তার বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। 5টা বছর এই মাদ্রাসাটা পড়াইলে কি হইব? সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখবো, নামাজের নিয়ম শিখবো, রুকুতে কিতা ফরন লাগবো তে জানে, সাজদাত গিয়া কিতা করণ লাগবো জানে, এইটি শিহাইয়া এরপরে পাড়াই দেন। সকালবেলা সুটকি দিয়া মুলার ঢেড়া দিয়া ভাত খাইছে, দুপুরবেলা কুরমা খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে। তো হুত্ত লইয়া যখন গৈরান দিছে, আস্তে করে একটা ড্যাগ বাড়িছে, এটার ভিতরে কি ফলার গন্ধ না কুরমার গন্ধ না মুলার গন্ধ? আরে কথা কয় না, সব ঘুমাইলেছে এই বাফিল কি এর গন্ধ কয়? সহালে মুলা খাইছে, মাই দিদি বিরিয়ানি খাইলো, রাইতে দিকে ইয়া কুরমা খাইলো, এরপরে মুলার গন্ধ কেড়ে। ওই সহালে যেটা খায় এটা রাত পর্যন্ত এটা ব্যাখ্যা হয়। সুতরাং সকালবেলা জীবনের শুরুতে তারে যদি কোরআনের শিক্ষা দিয়ে দাও, তো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনের ছোঁয়ায় থাকবে। ঠিক কিনা? দয়া করে আমাদের যাদের বাচ্চা আছে মাদ্রাসাত পড়াইয়া ডাক্তার বানাইয়েন, এরপরে স্কুলও পড়াইয়েন, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনো আমিন। প্রত্যেক বছর তো মাহফিল করি, এখন কিন্তু বাংলাদেশও ওয়াজ ভাই ওই কুদ্দুর বন, হ্যাঁ বুঝছি বন, অল্প কুদ্দুর বন। এই কথা আমি শেষের দিকে যাইতে আছি। গতকালকে আমার মাহফিল ছিল কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়া। রাইতের 4:30টার সময়, সকালে 4:30টার সময় কুমিল্লায় আমি নামছি। এত দূরে রাস্তাঘাট, আমার অবস্থা খুব খারাপ, খুব করুণ অবস্থা। সমাজটার অবস্থা আরো খারাপ। সমাজের ভিতরে নানান বিশৃঙ্খলা চলতেছে। যার যে সর্দার হয়ে গেছে গা, হেতার লগে বংশে না, ঠাস করে ফিটকালাইছে, হেতার লগে বংশে না। এই বাংলাদেশে কোনোদিন এই ঘটনা হয় নাই। ওকে সুর, ওকে মনে করেন বদমাইশ, তে ডাহাই, তে গুন্ডা, তে যা মনে ধরে তা হোক, একটা লাশ মাটির নিচের থেকে উঠাইয়া আগুন দিয়া পুরাই দেওয়া, এই বাংলাদেশে এই ঘটনা হয় নাই। ঠিক কিনা? এখন এই ঠান্ডা মাথায় হইতে আছে, শান্তিতে নাই, দেশটার ভিতরে বিশৃঙ্খলা চলতে আছে। এটি প্রমাণের জন্য এই কারবার শুরু হয়ে গেছে। সবাই সচেতন থাকবেন, নাক কান চোখ মুখ খোলা রাখবেন। দুইজনে ঝগড়া লাগছে, টান দিয়ে মিশাই দিবেন। মেম্বার সাহেব, আপনার উপরে কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই একটা ঝামেলা হইলে আপনারা সহ পাইব, আপনার ওয়ার্ডের ভিতরে এই কারবার হয়েছে কেন? আমাদের সবাই মিলেমিশে থাকবো, ভাই ভাই ঠাই হয়ে থাকবো। মতাদর্শগত পার্থক্য থাকবে, কেউ এই দল করব, কেউ এই দল করব, কিন্তু এর লেগে আমরা ফিটাফিটি করুন লাগবো ডেলি 4 বার কইরা, এটা কোনো মনের কথা না, ভালো কথা না। যার যার ফাঁসে তারে তারে পাইব। সুতরাং হেটা লই আমরা টেনশনের দরকার নাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একসাথে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এক সমাজে পরিবারের মতো ভাই ভাই ঠাই হয়ে আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ থেকে আমরা সবাই হেফাজত থাকবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা সবাই, আমি তো সব সময় মাহফিলে যাই, দোয়া করি। আজকে আমার মনটায় একটা সাক্ষী দিছে, এটা কি কইতাম আপনারা রে? আমার মনটায় সাক্ষী দিছে, আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে। আচ্ছা, আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, আমি বুঝলাম কেমনে, আপনিও তো বুঝছেন।
আজ দুপুরবেলা নাগাইশ বৃষ্টি হয়েছে, সাংঘাতিক বৃষ্টি। আপনারা এখানে হয়েছে বৃষ্টি হালকা, আমরা এখন করে গাড়া, তারা এখন হালকা হয়েছে তো। আচ্ছা, এই হালকা বৃষ্টিটা যদি আর কত গাড়া হইতো, অথবা যদি মাগরিবের পরে ওই হালকাটাই হইতো, ওই যে হালকাটা হয়েছিল আর কি দুপুরবেলা। হ্যাঁ, এটা 4 নম্বর যাচ্ছে। এই কিতা তোর সমস্যা কিতা? তো যখন লাল কার্ড দেখাই দেন তার ভাইবা কি যাইতে আছে আডে কি ফলাফেন বেটা বইবি কুদ্দুরা সবাই লই আইস, ভালো করে বসো, আরাম করে সামনে এসে বসো, আর কেউ উঠতেন না। এটা কি উঠার জায়গা নাকি? আমরা দোয়া করানো, মা বাপ চাইয়া রয়েছে দোয়ার লাগিয়া, সামনে কবরস্থানে। হ্যাঁ, নয়তো আপনারা মা বাপ হতাই দেখছে, একদম মায়া লাগে না? না হইলে কেমনে চলবেন দুনিয়া? আমিন কর, যেটা কর। কোন কথাটা কইতাম ইসলাম? বৃষ্টি। তাইলে যেই বৃষ্টিটা দুপুরে হালকা দিছে, মাগরিবের পরে এই বৃষ্টিটা দিলে আমরা মাহফিলটা হাঁপতাম। আমরা তো আর করতাম পারলাম না। মেম্বরে এই বইয়ে থাকলো, আমি এই বইয়ে থাকলাম, ওই আমরা হয়তো ওই রান্না বান্না হইলে দুগুলা খাইয়া যার ব্যাপারটা গেল বললেছি রাঁধে গেলাম, শেষ মাহফিলটা হাঁপতাম। কিন্তু আল্লাহ কি মায়া করছে দেখেন, দুপুরবেলা হালকা বৃষ্টিটা মাটিটা তো আবার ভিজছেও না, আবার এত ইয়াও না। কি সুন্দর করে আমরা বইয়া শুনতাম পারছি। ফিল যে কবুল, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুযোগ দিচ্ছে, আল্লাহ সুযোগ দিচ্ছে। মাশাআল্লাহ সুন্দর করে। এটাই তো মাত্র সামনে নাকি পেছনে? আরো ওই দিকে বাড়িতে হলো মহিলা মাদ্রাসা হাফিজ। আর এটা কি আমাদের নিজস্ব জায়গা? মাশাআল্লাহ। আমি আইয়াজি গেলাম, আমি যে গতবার কইয়া গেছিলাম মাদ্রাসার কত নমুনা কিটা, হুজুর নিচতলায় আন্ডারগ্রাউন্ড কইরা একতলা হয়ে গেছে, আরো 2 তলা উপরের দিকে হইব নাকি? তা আমি না তোমার বললাম 5 তলা ফাউন্ডেশন দিও, 4 তলা দিছো না? 5 তলা ফাউন্ডেশন। এমন একটা দিন আইব, টেহা হইব, বিল্ডিং করণের লেগে টেহা হইব, জায়গা পাওয়া যাইত না। এর লেগা আপনারাও যারা বাড়ি ঘরে ঘর করবেন, যতক্ষণ সম্ভব একটু ফাউন্ডেশনটা বাড়াই দিবেন। 5-10 লাখ টেহার লাগিয়া ঝামেলা করেন না। যেমন এই যে আমার নজরুল টিনের ঘর, হাতে এখন যদি আরো টেহা হয়, এটা ভাঙ্গিয়া নেওয়ার পরে না আবার এটারে ইয়া করতো, বিল্ডিং করতো। বিল্ডিং করলো দিয়া রাখছে কুদ্দুরা করণ যাইব। কিন্তু যদি প্রথমে বুদ্ধি করিয়া আমার রুহানি সন্তান এই দরবারে নাগাইশের প্রতিনিধি মাওলানা আবুল বাসা এবারে যখন কইছে যে হুজুর আমিও তো বাইক, আমি এত তাড়াতাড়ি না, কমপক্ষে 5 তলা ফাউন্ডেশন যখন দেওয়ান যাইব তখন ঘর করতে হইব, যেন সুন্দর করিয়া, যেন সময়ে কাজও লাগে। আমি কইতাম 5 তলা, কইসা করছে 4 তলা। দেখ আলহামদুলিল্লাহ 2 তলা পর্যন্ত হয়ে গেছে। 250 মতো ছাত্র আপনারা ফোলামাইয়ে দইলি পড়াইতে আছেন আলহামদুলিল্লাহ। তার ওয়াইফ বড় আলেমা, আলেমা না আলেমা, কামেল পাস। এটা বড় ভাগ্যের ব্যাপার, কারণ আপনারা পুরাটা এলাকার ভিতরে কামেল ফাঁস একটা বউ বিছেরা পাইতেন না। এবারে বুদ্ধি করে কামেল ফাঁস বউ বিয়া করছে যেন মাদ্রাসা চালাইতে কামও লাগে। তো নিজেও লেখাপড়া ভালো করে করছে, বউ আলেমা। মাশাআল্লাহ মহিলাদের হাফিজি মাদ্রাসাও আছে, আবার ফলাফেনের মাদ্রাসাও আছে। আপনার কায়দা হয়েছে বালা, আমরা মায়াপান বাইকতে গিয়ে গিয়ে পড়তে পারবো। মাদ্রাসাটা করতে আছে, 2 তলার কাম শেষ হয়েছে, 3 তলাটা করবো। তো প্রত্যেক জায়গায় গেলে দিনই প্রতিষ্ঠানের কথা শুনলে আমি কিন্তু কথা কই। এই দোয়ার আগে আমরা এখন সামান্য একটু সময় দয়া করে আল্লাহর হস্তে একটা লোক উঠতেন না, এমন একজন আছেন নিজে হুজুর ইনশাআল্লাহ আমি 20টা বস্তা, বেশি চাইতাম না, মানুষের টাকা পয়সা তো কম, যে হুজুর আমি ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়া দেন, 1000 টাকা লাগবে 20 বস্তা সিমেন্ট দিতে। আসেননি একজন, একটা লোক? হ্যাঁ 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 10,000 টাকা। এখন তো 500 টাকা ওই আনন্দ হয়ে একটা লোক নাই, 20 বস্তা সিমেন্ট দেন না। মাশাআল্লাহ কত 60 বস্তা লোক এখনো বইয়া রয়েছেন, আমার মহব্বতের মানুষ। পারতেন না একজন? একটা লোক নাই প্যান্ডেলটার ভিতরে। আরে মেম্বারের ফেলসাই হয়েছে, মেম্বারশিপ কি দিত না করছে আপনারা? হ্যাঁ দুই বই 20 বস্তা হয় ইনশাআল্লাহ। আসেননি একজন? 20টা বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ
এই জাজিয়ার জমিনতে যদি আত্রা খালি যায় কই যায় মানবো? কবে থেকে ওই আপনারা মসজিদের সামনে প্রথম আমি মাহফিল শুরু করছি, নাকি প্রথম আসতাম শরৎনগর, আরে গঙ্গানগর আইছিলাম, এরপরে আস্তে আস্তে আগাইছি। তখন আবুল বাসার সব আমার কাছে মুড়ি দইছে না, আস্তে আস্তে মাশাআল্লাহ এখন সব আপনারা আমারই চিনেন, আমি সবারই চিনি। 20টা বস্তা সিমেন্ট দেউন না, একটা লোক ফাটতেন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক আমার লাগে আল্লাহ, 20টা বস্তা সিমেন্ট আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। রব্বে করিম, আমার গ্রামের সন্তান জনাব ওজুদ মিয়া, ও মাওলা রব্বে করিম, ইয়াসির আরাফাতের ভগ্নিপতি, আমার গ্রামের সন্তান, আমার নিয়মিত মুসল্লি, আমার কাকু, আয় আল্লাহ উনি এই মাদ্রাসার জন্য 1 নম্বরে দেবে 30 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনামি। 1 নম্বরে 20 বস্তা, 2 নম্বর হুজুর আমি 20 বস্তা পারবো না, আমি হুজুর 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে নবীর ঘর মাদ্রাসার নামে এই রবিউল আউয়াল মাসে, নবীর আগমনের মাসে। 2 নম্বর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেয়, আমি দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। 10 বস্তা আসেননি একজন? মাশাআল্লাহ। কি নাম? হাসান মাস। এটা কি করলেন ভাই? ওমা, না দিতে পারলে বসবেন, আমিন আমিন করে দোয়া করবেন, চলে গেলে মাহফিলটা নষ্ট হয় না। আরেকবার 2 টিয়া দিল, আপনার কারণে হেঁটেও তো পাইলাম না। উঠতেন না 2-1 মিনিট, আমি লম্বা সময় কালেকশন করবো না। জনাব হাসান মাস্টার 2 নম্বরে দিল 10 বস্তা, হয়ে গেল 30। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক আমার দরকার, 10 বস্তা সিমেন্ট। 3 নম্বরে কে আছেন? 10 বস্তা সিমেন্ট 3 নম্বরে আছেন একজন? হুজুর ইনশাল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। বাচ্চারা বিরক্ত করো না, আসেননি একজন? 10 বস্তা সিমেন্ট। 3 নম্বরে একটা লোক, মাশাআল্লাহ। কি নাম? কত? সুলাইমান চৌধুরী, আমার ভাই সুলাইমান চৌধুরী। ওনার আব্বা বাবার নামে ছেলে দেয় সুলাইমান চৌধুরী, ওনার নামে 10 বস্তা সিমেন্ট হয়ে গেল 40 বস্তা। বলেন মারহাবা। আরে উঠলে তো এটা সুন্দর থাকতো না? এমনি একজন একজন করে উঠলে পরে তো আমি ছাড়া আর কেউ থাকতো না। সবাই মিললে আমরা এখন দোয়া করে দেন, আরেকটু তারা দিবেন, তারাই তো দিবেন, বাহি তারা আমিন আমিন করেন, অসুবিধা নাই। আর আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। 10 বস্তা, প্রচন্ড গরম আমি বুঝতেছি, এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ, দোয়া হয়ে যাবে ডাইরেক্ট, আর কোনো দেরি নেই। একজন পারবেননি 10 বস্তা? 40 বস্তা হইছো, আরেকজন 10 বস্তা দিলে এটা 50 বস্তা হইব। আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দাও, আল্লাহ একটা লোক মিলাই দাও। আসেন একজন? সিমরাইল নিবাসী মোহাম্মদ বাদল মিয়া, উনি দিলেন 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনামি। হয়ে গেছে 50 বস্তা। বলেন মারহাবা। আচ্ছা কেউ যেহেতু আমি 10 বস্তা পারতাম না, আমি ইনশাল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়া দেন। আসেননি একজন? 5 বস্তা এই প্যান্ডেলটার ভিতরে সুবিধা মতো দিয়ে, আপনি যখন পারেন তখন দিয়ে, কাজটা চলতেছেও, আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? 5 বস্তা আসেননি? 5টা বস্তা সিমেন্ট দিবেন। একটা লোক এই প্যান্ডেলটার ভিতরে, একটা লোক নাই,
তোমার জাজিয়ার তারা সব গরিব হয়ে গেছে গা। কত লক্ষ লক্ষ টাকা আমার হাতে দিলেন, এখন 5টা বস্তা সিমেন্ট দেউন একজন নাই, 2500 টাকা যাইব। এখন না পারেন পরে দিয়ে। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সেনুয়া আমার ভাই, উনি দিলেন 5 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আর আছেন নি কেউ 5 বস্তা? 5 বস্তা, 1 বস্তা 2 বস্তা করে যারা দিবেন তারাও খুশি মনে দেন। 1 বস্তা আপনি যদি মনে করেন এটা এত কম কেমনে দেই, না দেউন করতে ভালো। 1 বস্তা খারাপ কি? 100 জনে 1 বস্তা করে দিলে 100 বস্তা হয়ে যায়, 10 জনে 1 বস্তা করে দিলে 10 বস্তা হয়ে যায়, বিরাট উপকার হয়ে যায়। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 বস্তা সিমেন্ট দেন? 1 বস্তা। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, ডাক্তার বিল্লাল হোসেন, উনি দেবেন 1 বস্তা। মাশাআল্লাহ। আমার বুড়াফুত সাইদ আহমদ, আবু সাইদ, হাজি আবু সাইদ, হাজি বলা লাগে না, হাজি বলবেন, এটা আদবের সাথে যায় না। কারণ নামাজি তো আর নামাজি কই না, তাহলে হজ করলে হাজি কেমন লাগবো, কেটে না দরকার কি, এটা প্রকাশ করার দরকার নেই। হজ আল্লাহর জন্য করছে, আল্লাহ দেখতেছে শুনতেছে। আবু সাইদ উনি ইনশাল্লাহ নগদ মতো করে বসেন। সবাই নামাজের মধ্যে, তোমরা যারা আসো ছেলের একটু বসো, এখন তওবা হবে। সবাই বসো, এখন তওবা হবে, দোয়া হবে ইনশাল্লাহ। ও বাবা রে, এটা কি দরকার? আচ্ছা, মাশাআল্লাহ। মোহাম্মদ উনি দিয়ে দিছে 1000 টাকা। সবাই কোন বার হাবা। আমরা সবাই মিলে এখন তওবা করাম। হ্যাঁ, যারা দাঁড়িয়ে রয়েছেন বলো, সবাই মিলে, ছেলেরা বসো, একটু বসো, 1 মিনিটের জন্য বসো। মা বাপের লেগা, দাদা দাদির লেগা কত দোয়া লইয়া যাইবা। সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। একটু বসেন, তাদের একটা ইয়ে আছে। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত প্রধান আলোচক দেবী, আমাদের উস্তাদ হুজুর মাওলানা মুস্তাফিজুর পীর সাহেব হুজুরকে আমরা প্রেস দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব আমাদের হুজুরকে প্রেস দিয়ে বরণ করছেন। যে আমাদের সম্মানিত মেম্বার সাথে আমাদের আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান প্রেস দিয়ে বরণ করছেন।
জি শুনেন, এই যে আপনারা সবাই জানেন যে নাগাইশ দরবারে 30 কোটি টাকা বাজেটে যে মসজিদ হচ্ছে, গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। আর এই মাসের আজ যত 8 তারিখ, এই মাসের 19 তারিখ দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ, তারিখ করছি এই মাসের 19 তারিখ শুক্রবার। তা আপনারা সবাই যাবেন। খাস মাহফিলও 17, 18, 19 বুধ বৃহস্পতি শুক্রবার খাস মাহফিলের শেষ দিন ইনশাল্লাহ আমরা ছাদের ঢালাই দেব। তা আমি মনে করছি আজকে তো লোকজন বেশি নাই, তো বলবো না। আমার এক ভাই উনি ওই যে ওনার কাছে একজন বিদেশ থেকে 1000 টাকা পাঠাইছে। আরে ওই যে শুনছে, ইউটিউবে দেখছে, বিদেশ থেকে 1000 টাকা এই মসজিদের জন্য, আমার মসজিদের জন্য পাঠাইছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ, কাজী বাসির ভাই আমার ফোন দিছিল। কাজী বাসির ভাই আমারে ফোন দিছিল গত বছর, বলছিল যে হুজুর এত বড় মসজিদ দিতেছে আমাদের এলাকায়, এটা তো আমাদের গর্ব। 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, বাংলাদেশে এই প্যাটার্নে কেউ করে নাই। নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে। আমি মনে করছি 6000। সেদিন ইঞ্জিনিয়ারে ইয়া কয় হুজুর 7000-এর উপরে জায়গা হবে। বলেন আলহামদুলিল্লাহ, 7000 লোক একসাথে নামাজ পড়তে পারবে মসজিদটাতে, আবার নিচতলায় হাসপাতাল। তা আমাদের কাজী ভাই নিয়ত করছিলেন গত বছর 20,000 টাকা, এই জন্য উনি 20,000 টাকা এখন নিয়ে আসছে। আল্লাহ, ছাদের আগে এই টাকাটা খুব দরকার ছিল। ছাদের সময় অনেক টাকা লাগবে। 40 টন লাগে রড লাগে 40 টন, 1500 বস্তা সিমেন্ট, 50,000 ইটের সুরকি, সিলেকশন লাগে 2600 স্কোয়ার ফুট, রাজমিস্ত্রির খরচ আইয়ে অর্ধেক দইরা প্রায় 39 লক্ষ টাকা। এবার বুঝেন কারবারটা কি চলতে আছে। তারপরে মাশাআল্লাহ আমি আসার পরে ছোট্ট একটা ফোলা, হ্যাঁ আমি গাড়িতে নামার লগে লগে দৌড়ে যাই না 500 টাকা হুজুর আপনার মসজিদ, এটা আমি লইয়েছি দেওয়ানের লেগে, ছোট একটা ফোলা। তো মাশাআল্লাহ আবার এই খান ভাই উনি আরে কাজী ভাই উনি দিয়েছে, বাসির ভাই উনি 20,000 টাকা, আরেকজন এয়ার ভাই, এয়ার আহমদ ভাই, এয়ার হোসেন 1000 টাকা, আরেক ভাই কে দিছে এটা, ও মাশাআল্লাহ ওইখানে এক ভাই উনি দিচ্ছেন 200 টাকা। কেউ যদি মনে করেন যে এত বড় মসজিদ আমরাও শরীক থাকতে চাই, 10, 20টা 50টা টেহা দিয়া, অসুবিধা নেই মাশাআল্লাহ। আরে সৌদি থাকে, কোন জায়গায় থাকো? মক্কাতে। আমি ইনশাল্লাহ আসতেছি রমজানে, সৌদিতে থাকে মক্কায়। আমার ভাই নগদ দিছে 1000 টাকা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর মাশাআল্লাহ এমনি হয় প্রায় 6 কোটি টাকা খরচ করে লাইছে, 6 কোটি। তো কাল আল্লাহ কেমনে করাইছে, এখন যদি কেউ জিজ্ঞান হুজুর ফাইলেন কো, আমি কোনো সবজি কইতামও পারতাম না, আসলে কই পেয়েছি। আল্লাহ কেমনে কেমনে দেওয়ায় এটা আল্লাহই ভালো জানে। কেউ যদি মনে করেন যে আমি হুজুর 2টা টাকা দিয়ে হইলেও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। তোমরা একটু ভিতরে যাও, যারা দিতে চায় এই 5-10টা 2টাতে হইলেও আপনি দিয়েন, একবারে খালি যাইয়েন না। আচ্ছা ঠিক আছে, মসজিদে দিতে হবে না, ইয়াতে দেন। এই মাদ্রাসায় ছেলেরা অপেক্ষায় আছে, মসজিদে যেটা আসছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার জন্য সবাই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারেন দেন। মসজিদে হবে, মাদ্রাসার তো এটা বাৎসরিক মাহফিল, অসুবিধা নাই, যে যা পারেন। ছেলেদের রুমাল নিয়ে ব্যাগ নিয়ে আসতেছে দেন, মসজিদে দেওয়া লাগবে না, মসজিদের জন্য দোয়া করেন। আরে মাদ্রাসা দিলেও তো আমি খুশি, অসুবিধা নাই, সবগুলোই হওয়া দরকার, মসজিদও হওয়া দরকার, মাদ্রাসা হওয়া দরকার। আল্লাহ সব দিব ইনশাআল্লাহ। আপনারা যারা ছেলেরা আসতেছো, ছোটো ছোটো বাচ্চাগুলা, 2টা টেহা দিয়ে হইলেও শরীক থেকে আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো। কি অবস্থা? আমি তো বিশ্রাম পেয়েছি তোমারে, হ্যাঁ আমি আইয়ে তো বুঝতে পেরেছি আর কি। আরেকজন না বিদেশ করতো মিলনের ভাই, মনির তো আসছে দেখুন, কিতা করতো বাদলে কিতা করতো, ও ওই যে সামনের দোকান, আমরা যে একবার কাপড় কিনতাম। হ্যাঁ হ্যাঁ
আহারে এই নাও, এটা মাদ্রাসার দিচ্ছে আপনি জানেন। মাশাআল্লাহ, কাজী বাসির ভাই মাদ্রাসার জন্য 5 বস্তা সিমেন্ট দেয়। হ্যাঁ, মসজিদের জন্য 500 টাকা দিছে। ও মসজিদ আমি কি ফেরেশানি করতেছি, ওই এবারে জিগাইয়ান ওই ইয়াসির আরাফাতের বঞ্জামাই সাংঘাতিক ফেরেশানি করতেছি মসজিদরার লাগিয়া। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মা যাদের কবরে, তুমি মাওলা বাবার মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই প্রচন্ড গরমের মাঝে কেমনে জানি আব্বা কবরে ঘুমায় রে, কেমনে জানি রে মা কবরে ঘুমায়। আমার আদরের মিজান তার ভাই দুনিয়া থেকে হারাই ফেলছে। ভাই বুঝে রে ভাই কারে আয় আল্লাহ তাআলা, তুমি তার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার আদরের আবুল বাশার, আমার কলিজার টুকরা, আরে আমি যখন প্রথম আসছি তার বাবার বিছানার পাশে বসে বসে দোয়া করেছি, আল্লাহ বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাওলা রব্বে কারীম, এই প্রচন্ড গরমের মাঝে দৌড়ে দৌড়ে মানুষগুলো হাজির হয়ে গেল। তুমি মাওলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আজকের মাহফিলের আয় আল্লাহ প্রধান অতিথি মাওলা রব্বে করিম জাকির হোসেন সাহেব, আয় আল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আদরের আমার কলিজার টুকরা ওয়ার্ডের চেয়ারম্যান তো আসিন
আহমেদ বাবু, আয় আল্লাহ তুমি মাওলা আরো যারা মোহাম্মদ আল সুমন 6 নং ওয়ার্ডের মেম্বার, আরো যারা জনপ্রতিনিধি আছে, আয় আল্লাহ সমাজের মানুষগুলোর আগলাইয়া রাখার তৌফিক তুমি দান করে দাও। মাওলা রব্বে করিম, জনগণের খাদেম বানাইছো, ইসলামেরও খাদেম বানাইয়া দিও। আমার এই মেম্বার সাহেব নাগাইশ মসজিদে অবদান রেখেছেন মাওলা, তুমি মাওলা তোমার নবীর কথা অনুযায়ী মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি আল্লাহ নাকি তার জন্য জান্নাতের ঘর বানাবা। আমাদের সবাইকে তুমি মাওলা জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। কাজী বাসির সাহেব নিয়ত করেছিল, আজকে হাতে করে নিয়ে এসেছে, মসজিদের জন্য 20,000 টাকা দিল। কত মানুষ কতভাবে দিল, তুমি মাওলা ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার রুহানি সন্তান কামাল সরকার মসজিদের ছাদের দিনে 5 বস্তা সিমেন্ট দেবে, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে আমার আদরের ইয়াসির আরাফাত, যে মানুষগুলার নিয়ে কষ্ট করতেছে, মাথার গাম পায়ে ফেলে, এই এলাকাবাসীর অন্তরে এই মাদ্রাসার জন্য একটু মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ তুমি মাওলা এই মাদ্রাসার জন্য কাঁধ লাগাইয়া যেন সামনের দিকে নিয়ে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আমার কলিজার টুকরা যুবকগুলা দৌড়ে দৌড়ে মাহফিলে চলে আসছে, আল্লাহ দ্বীনের খাদেম তুমি বানাইয়া দাও। আয় আল্লাহ আমার আদরের নজরুল, আয় আল্লাহ শরৎনগর নিবাসী আদরের নজরুল, আয় আল্লাহ আল্লাহ তুমি সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ আরো যারা আমার এই এলাকার মানুষ যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ আমাদের মাওলানা বাশার সাহেব, আবুল বাশার সাহেবের বাড়িতে প্রত্যেক মাসের ইংরেজি প্রথম বৃহস্পতিবার আয় আল্লাহ জিকিরের মাহফিল হয়। এই জিকিরের মাধ্যমে সবাই যেন নিজেরা পরিশুদ্ধ মানুষ হতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ এই 17, 18, 19 3 দিন ব্যাপী নাগাইশের খাস মাহফিল আমার ইয়াসির আরাফাত, আমার মেম্বার সাহেব, কাজী বাসির, আরো যারা আছে সবাইকে আমি দাওয়াত দিলাম। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমরা সবাই তোমার কুদরতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। এমন একদল মানুষ নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা মন চেহারা বানাইছি আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে হাতের সাথে হাত মিলাইলে এমন নামা থেকে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের হাত এমন হাত বানাইছি আল্লাহ। আল্লাহ শান্তিপুরের আমার একটা রুহানি সন্তান ডাক্তার নুরুল হক সাহেব, আরে আমি এলাকায় যখন আসতাম পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া এই বুড়া মানুষটা এই আইসা বসে থাকতো আমার সাথে। আল্লাহ তুমি ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। জিতু চেয়ারম্যান সাহেব এসেছিলেন, দোয়া চেয়েছে। আয় আল্লাহ তুমি ওনাকে শাফায়ে কামেলা নসিব করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে
আমাদের কণ্ঠে এই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।